আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের ভাত যেমন পেটের খাবার, আমাদের সেক্সটা হলো মনের খাবার। আপনার মনকে উৎফুল্ল রাখতে, আপনার দৈনন্দিন জীবনকে ইজি করতে সহবাস অথবা সেক্স অথবা ইন্টারকোর্সের কোনো বিকল্প নেই, এবং আপনার সঙ্গিনীকে হ্যাপি রাখতে, আপনাকে হ্যাপি রাখতে এটা একটি খুব কমন একটি জিনিস, এবং এটি খুব নেসেসারি। এটার অনেক প্রবলেম নিয়ে আসে। প্রবলেমগুলো সলিউশনের জন্য আল্লাহ পাকের রহমতে আমরা চেষ্টা করি, উপরওয়ালা ভালো করে দেন। কিছু পেশেন্ট এসে কোশ্চেন করে, আমার সহবাসের সময় তো খুব কম, আমি পারতেছি না বা আমি টাইম পাচ্ছি না। সো আমি বলি যে আপনার টাইমটা কতটুকু পাচ্ছেন? আমি মোটামুটি 5-7 মিনিট পারি। 5-7 মিনিট কিন্তু হিউজ টাইম। আপনি সহবাস যদি 5-7 মিনিট করেন তো অনেক সময়। এখন ওই পেশেন্ট বলে, না স্যার আমি তো ভিডিওতে দেখলাম যে ওরা 20-25 মিনিট, ওরা বা আরও অনেক বেশি। ভাই ওগুলো একটা শুটিং, ওয়ান কাইন্ডস অফ নাটকের মতো। আপনি কোনো পর্ন ভিডিও দেখে যদি আপনি চিন্তা করেন ওরা আধা ঘন্টা করতেছে, 15-20 মিনিট করতেছে, আমি 5-7 মিনিট, 5-7 মিনিট তো হিউজ টাইম। বাংলাদেশ অথবা এশিয়া যদি আমি বলি, সাবকন্টিনেন্টালে আমরা বলি 3-5 মিনিটস ফর এ মেল অ্যান্ড 5-7 মিনিটস ফর এ ফিমেল। নর্মালি এটা থাকে, মেয়েদের একটু বেশি টাইম পায় ছেলেদের থেকে। এটা তাদের একটা জেনেটিক্যালি একটা প্রসেসে চলে যায়। সেক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল করতে পারতেছি না, আমি সময় পাচ্ছি না। কোনটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো বা কোনটাকে আমি সময় পাচ্ছি না বলবো, সেটি হলো কোনো পেশেন্ট যদি লাস্ট 6 মাসে প্রতিবার 1 মিনিটের কম সময় পায়, প্রতিটা বার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আপনি হঠাৎ করে একদিন আপনি টেনশনে আছেন, আপনি আপনি ইন্টার কোর্সে গেলে আপনি টাইম পাচ্ছেন না, অনেক প্রেশারে আছেন, অনেক চিন্তায় আছেন, আপনি সময় হঠাৎ করে পাচ্ছেন না, এর মানে এই না আপনি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছেন, এর মানে এই না আপনি দুর্বল পুরুষ হয়ে গেলেন। ফ্যাক্টরটা তা না। ফ্যাক্টর হলো লাস্ট 6 মাস ধরে যদি প্রতিবারই হচ্ছে, তখন আপনাকে বলা যাবে আপনি ইউ আর এ পেশেন্ট অফ প্রিমেচিউর ইজাকুলেশন, আদারওয়াইজ নট। সো এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার স্বাভাবিক সহবাসের সময় কতটুকু। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলি 3-5 মিনিটস এনাফ টাইম একটা পুরুষের জন্য। সো 3-5 মিনিটসে অর্গাজম 100% পসিবল আপনার পার্টনারকে হ্যাপি রাখতে গেলে। তবে অবশ্যই সহবাসের আগে ফোর প্লে বা প্রি সেক্সুয়াল স্টিমুলেশন এটা খুব জরুরি। অনেকেই সরাসরি সহবাসে চলে যান, তাদের জন্য কিন্তু সহবাসটা আসলে আপনি এনজয় করতে পারলেন না, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন না, আপনার সঙ্গিনীর যে তৃপ্তি সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। সো সেই জন্য আমরা বলি আইডিয়াল টাইমটা হলো 3-5 মিনিটস। আপনি এর ভিতরে যদি আপনি এভারেজ থাকেন, আলহামদুলিল্লাহ ইউ আর গুড। সো এখন আসি, আপনি যদি চিন্তা করেন 15-20 মিনিট বা আধা ঘন্টা, এগুলা শুটিং, এগুলা পসিবল না ভাই। এগুলা চিন্তা করে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। 3-5 মিনিটস এনাফ। এখন আপনি যদি প্রবলেম মনে করতেছেন যে বারবার আর না, আমি 1-2 মিনিট অথবা 1 মিনিটের নিচে বারবার হচ্ছে, হ্যাঁ, তখন আপনি প্রবলেমে আছেন, এবং এই প্রবলেমটাকে প্রিমেচিউর ইজাকুলেশন আমরা বলি। এবং এটি কিন্তু খুব কমন প্রবলেম। এটা এমন না যে আপনিই আছেন, এটা আমরা এভারেজে, আমি যদি প্রতিদিন আল্লাহর মধ্যে 10টা পেশেন্ট দেখি, সেক্ষেত্রে 4-5টা পেশেন্টই পাই এই প্রিমেচিউর অথবা ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানের প্রবলেমের। সো এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম, এবং এটা যাদের হয় তারা আসলে অনেক দিক দিয়েই তাদের আসলে মেন্টালি স্ট্রেস, ট্রমা থাকে। কি অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এইসব প্রবলেমের জন্য। সো আমরা কি করি এগুলোর জন্য? নর্মালি আমরা মেডিসিন, ওষুধপত্র দিয়ে যখন ফেলিয়ার হই, মেডিসিনটা কিন্তু অলওয়েজ ওয়ান টাইম কাজ করে। সেক্সের মেডিসিনগুলো আসলে এতটা আপনাকে পার্মানেন্ট সলিউশন নিতে পারবে না। পার্মানেন্ট তাহলে কি? এখন পেশেন্ট যদি চিন্তা করে যে না আমি স্থায়ী কিছু চাই, স্থায়ী একটা ভালো রেজাল্ট চাই, সেই ক্ষেত্রে আমরা বলি পার্মানেন্টলি অবশ্যই চিকিৎসা আছে, এবং এটা আল্লাহ পাকের একটা রহমত। এটা বলে পি শর্ট ট্রিটমেন্ট, যেটা দিয়ে আমরা পেশেন্টের রক্ত দিয়েই প্লাটিলেট প্লাজমাটা তৈরি করে থাকি, এবং পেশেন্টকে দিচ্ছি। আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। টাইম বাড়ানোর জন্য অথবা ইরেকশনটা কিউর করার জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে, এবং এর কোনো বিকল্প আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তো পাশাপাশি অনেক পেশেন্টের শকওয়েভ থেরাপিও লাগতে পারে, তবে সেটা পেশেন্টের উপরে ডিপেন্ডস করে, তার এজ, তার ইরেকশন কোয়ালিটি, তার হিস্ট্রি অফ মাস্টারবেশন, হস্তমৈথুন কেমন করতেছিল, তার ডায়াবেটিস বা প্রেশার অথবা কোনো টেনশন অথবা কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, সেগুলোর উপরে ডিপেন্ডস করে পিশট দিয়ে হয়ে যাবে কিনা, নাকি শকওয়েভও লাগবে। এটা পেশেন্টের সাথে হিস্ট্রি নিয়ে কথা বলে আমরা যাই। তবে ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট পেতে পিশটের কোনো বিকল্প নেই, এবং উইদাউট সাইড ইফেক্ট 100% আমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছি। এবং আল্লাহর মধ্যে অনেক পেশেন্ট আমাদের এখানে আসে, ডিভোর্স হয়ে যাবে এই ধরনের পেশেন্টও আসে। আমার একটা মজার হিস্ট্রি আছে। আমি ওনার ওয়াইফের কাছ থেকে সময় চেয়েছিলাম যে 3 মাস সময় দেন, আল্লাহ পাক যদি রহমত করে ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে।
আল্লাহর মতে উনি এখন সংসার করতেছেন এবং ভালো আছেন। সো এই পিসর ট্রিটমেন্ট এতটুকু কার্যকরী আমরা পাচ্ছি। তো সময় নিয়ে যারা চিন্তা করতেছেন যে আমি পারতেছি না অনেক সময়, যদি আমি আবারও বলছি, যদি 1 মিনিটের কম লাস্ট 6 মাসে আপনার হয়, সেই ক্ষেত্রে আপনি টেনশন করবেন, সেই ক্ষেত্রে আমাদের কাছে আসবেন। বা সেই ক্ষেত্রে আপনার যদি এটা নিয়ে মনোমালিন্য হচ্ছে সঙ্গিনীর সাথে, আপনি এটা নিয়েই খুব মানে হতাশায় ভুগতেছেন, তখন অবশ্যই আসবেন। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, চোখ বন্ধ করে ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যদি মোটামুটি, যারা বলে 5-7 মিনিট আমি আসি ভালো, কিন্তু তাদের জন্য আসলে নর্মালি আই থিঙ্ক ইউ আর এনাফ। জাস্ট আপনি সেক্সটাকে একটু প্রপার গাইডলাইনে যান। আপনি সরাসরি, অনেকে আছে গিয়েই সহবাস করতে চায়, তারা কিন্তু আসলে তৃপ্তিটা সেও পাচ্ছে না, তার সঙ্গীও পাচ্ছে না। সেই ব্যাপারগুলো অবশ্যই আপনারা নলেজে নেবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।